মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে, মায়ের মূর্তি গড়াতে চাই। হ্যালো বন্ধুরা, আমি মন আর আমার এই ছোট্ট সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন, মানে 17ই সেপ্টেম্বর। আর এই দিন আমি দুই মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কুমারটুলির উদ্দেশ্যে। কেন গেছিলাম? মায়ের মূর্তি কতটা গড়া হলো সেটাই দেখার জন্য, আর তোমাদেরকেও দেখানোর জন্য। আর তো হাতে গুনে মাত্র কটা দিন, তাই না? দেখতে দেখতে পুজো চলে আসলো, তাই দেখলাম যে মা ঠিক কতটা সেজে উঠেছে। তো দেখে কিন্তু আমি একটু হতাশ হলাম যে এখনও কিন্তু বেশিরভাগ জায়গাতেই দুর্গা ঠাকুরের মানে মায়ের মূর্তি বানানোর কাজ চলছে। দেখো, এখানে কার্তিক ঠাকুরগুলোর মাথাটা লাগানো হয়নি পুরোপুরিভাবে রেডি, কিন্তু এইখানে আমি কোনো ঠাকুরই দেখলাম না। সমস্ত ঠাকুরেই কিন্তু মূর্তিগুলো কিন্তু বানানোর কাজ, মাটি লেপার কাজ এগুলো চলছে। তো দেখো, এই যে এখানে এই কাকু, উনি কিন্তু মাটি লেপছে, যেটা আর কি দানি, মানে যেটার ওপর ঠাকুরটা রাখা হয়, বেদিটা, ওইটা হচ্ছে স্ট্যান্ডটা নিচের। আর এখানে কেডি ছিল আমাদের সাথে। তো কেডি ফটোগ্রাফি করছিল, ও স্টিল ফটো নিচ্ছিল আমাদের পেজের জন্য। আমাদের যে ফটোগ্রাফি পেজ আছে সেই পেজের জন্য ও স্টিল ফটো নিচ্ছিল ক্যামেরাতে, আর আমি করছিলাম ভিডিও। তো এখানে তো দেখো এখনও বিচুলি দিয়ে, মানে খড় বিচুলি দিয়ে এখনও স্ট্রাকচার বানানো চলছিল। আর এই মূর্তিটা কোথায় যায় এখনও এর মুখ কিছু বসানো হয়নি, জাস্ট এই স্ট্রাকচারটাই গঠন হয়েছে। তোমরা যদি কেউ এই মূর্তিটা দেখে থাকো কোন পুজো মণ্ডপে গেছে, তো কিন্তু আমাকে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যেও যে হ্যাঁ, এই মূর্তিটা আমি এই পুজো মণ্ডপে দেখেছি। আর আমিও যদি দেখতে পাই এটা আমাদের এইখানকার কোনো অঞ্চলে, মানে আমার দেখা কোনো পুজো মণ্ডপে, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত বিশ্বকর্মা ঠাকুর এখনও থেকে গেছে, বিক্রি হয়নি। এবার ঢুকে পড়েছিলাম আমরা কুমোরটুলির ভেতর দিকে। এখানেও দেখো মোটামুটি মূর্তিগুলো গড়া হলেও রং করা এখনও হয়নি, জাস্ট মাটি লেপা হয়েছে। আর এখানে এই কাকু বসে বসে চা খাচ্ছিলেন। তো কেডি যখন স্টিল ফটো নিচ্ছিল, তো উনি বেশ ভালো পোজও দিয়েছেন। আর এদিকে কিছু কিছু ঠাকুর সেগুলো রং করা, মানে জাস্ট ওই প্রাইমার করা চলছে। ম্যাক্সিমাম মূর্তিতে কিন্তু রং এখনও চড়েনি। তো কিছু কিছু জায়গাতে ওই সাদা প্রাইমার হয়েছে, কিছু কিছু জায়গাতে তো তাও হয়নি। আর এখানে দেখো এই কাকু কিন্তু মাটি ছেনছিলেন, তারপরে এই যে কাঠের যে এগুলো তৈরি হয় কাঠামোগুলো, সেগুলো তৈরি করছিলেন। আর এগুলো বাড়ির ঠাকুর তৈরি হয়েছিল, মানে যারা বাড়ির পুজো করে তাদের ঠাকুর তৈরি হয়েছিল। এখানেও সবাই বসে মানে সারাদিনের কাজ করে এখন এখানে তারা করছেন, মানে কি বলবো, একটু বিশ্রাম করছেন। আর এখানে দেখো ছোট ছোট এত মূর্তি তৈরি হয়েছিল, ভীষণ ভালো লাগছিল। আর এই পাশে দেখো একটা ছোট্ট অরেঞ্জ কালারের মূর্তি রয়েছে, ওর মধ্যে কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সব আছে। এই ছোট ছোট ঠাকুরগুলো খুব ভালো। আবার কিছু ছিল ফটো ফ্রেমের মতন করে, এই যে ভেতরে মা দুর্গার ছবি। আমার খুব নেওয়ার ইচ্ছে আছে, যদি মা কখনো আমার নিজের ঘর বাড়ি কিছু করেন অবশ্যই একটা এরকম আমি রাখবো, আমার খুব ইচ্ছে। আর এখানে দেখো এটা বন্ধ, ভেতরে রয়েছে। আর এখানে চলছিল হচ্ছে ওই প্রাইমার করা, দেখো স্প্রে দিয়ে প্রাইমার করছে, মানে সাদা প্রাইমারটা যেটা হয় সেটা করে তার ওপরে কালার হবে। তো আমি কোনোবার যাইনি কুমোরটুলিতে, এইবারই আমার প্রথম যাওয়া। আর গিয়ে আমি একটু হতাশই হয়েছিলাম। আর কেডি এখানে ঠিক মতন ফটো তুলতে পারছিল না, তাই পরেও মানকে পাঠিয়েছে যে তুই তোল এই জায়গার ফটোটা, মানে ও ঠিক মতন নিতে পারছিল না। আর এখানে দেখো এখনও কিন্তু সেই খড় বিচুলি দিয়ে স্ট্রাকচারটাই হয়ে আছে, এর ওপরে কিন্তু এখনও মাটিই চড়েনি। আর এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল, অনেকেই দেখেছো মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। মোহনবাসী রুদ্রপালের সামনে আমরা অনেকক্ষণ ছিলাম। আর এই মূর্তিটা টেনে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে, তারপরে মানে সরিয়ে নিয়ে সেটাকে আবার বানানো হবে বাকিটা। আর এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। কে কে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর দেখেছো আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলো না, ভিডিওটা শেষে এসে কমেন্টস করে দিও যতই দেরি হোক। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মানে কুমোরটুলিতে সরস্বতী ঠাকুর নিতে বহুবার এসেছি স্কুলের জন্য, কলেজের জন্য, বাট দুর্গা পুজোর আগে ঠাকুর গড়া দেখতে আসা এই আমার প্রথম। আর এইদিকে চলছিল ছোট ছোট মা লক্ষ্মীর মূর্তিগুলো রং করা সাদা প্রাইমারের ওপর। ফার্স্টে চোখ মুখটা রং করা হচ্ছিল, কালার করা হচ্ছিল, তারপরে হবে হচ্ছে মানে পুরো বডিটা কালার। আর এখানে কিন্তু মায়ের মূর্তি প্রায় রং করা শুরু হয়ে গেছে।
আর এখানে দেখো এটা কোন ঠাকুরের মূর্তির স্ট্রাকচার করে রেখেছে, মনে হচ্ছে যতদূর জগদ্ধাত্রী বা শেরাবালি হবে। আর এদিকে মান ফটোগ্রাফি করছিল, এরপরে কেডি ছেড়ে দিয়েছিল, মানকে বলেছে এবার তুই কর, আমাকে আর বলবি না। তো মান এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতন ফটোগ্রাফি করছে। আর অ্যালেক্সার পিঠে একটা ব্যাগ, কেডির পিঠে একটা ব্যাগ, আর এইখানে আমি ছিলাম হচ্ছে ওদের মডেল। তো আমাকে মান বিভিন্নভাবে দাঁড়াতে বলছে আর ফটো তুলছিল। তো যাই হোক, এইভাবে বেশ আমরা এখানে ঘুরলাম ফিরলাম। হ্যাঁ, আর এখানে যদি কেউ ফটোগ্রাফি করতে আসো, এখানে কিন্তু পুজোর সময় ফটোগ্রাফির জন্য 100 টাকা করে একটা এন্ট্রি ফিস বা চাঁদা যাই বলো এটা দিতে হয়। তো আমরাও দিয়েছি, যারা যারা এসেছিলো ফটোগ্রাফি করতে তারাও দিয়েছিল। আর মান এখানে আমাকে খুব করে ধমকাচ্ছিল, এভাবে না ওভাবে, ওভাবে না সেভাবে করে খুব করে ধমকাচ্ছে। তো কেডি বলছে দাঁড়া আমি দেখছি। তো যাই হোক, আমি বললাম অনেক হয়েছে বাবা, এবার ছাড় আমাকে, আমি আর ফটো তুলতে চাই না, এবার চল অন্যদিকে যাওয়া যাক। তো আমরা 4 জন মিলে কিন্তু বেশ ঘুরেছি, বেশ আনন্দ করেছি। তারপর এখান থেকে বেরিয়ে আমরা বেশ একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। ভাবছিলাম গঙ্গার দিকে যাব, তো গঙ্গার ঘাটের দিকে, তো সেই দিকেই যাওয়ার জন্য বেরিয়েছি। তারপর একটুখানি কেমন কেমন লাগছিল, তাই চা বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম। ওদিকে হচ্ছে অ্যালেক্সা চা খায়নি, শুধু বিস্কিট খেয়েছে, কেডির বিস্কিট, সবাই একটা করে টোস্ট বিস্কিট আর 1 ভার করে চা। আর অ্যালেক্সা ছিল ওই যে নেসকাফে। আর এখানে হচ্ছে মানের বিস্কিটটা আর আমার বিস্কিটটা। আর এদিকে কেডি কি যেন একটা বলছিল মানকে, ও আচ্ছা বলছিল এই বিস্কিটটা তুই ধর। আচ্ছা, কেডি আবার সবাইকে হাই করেছে, আর একটা কি জানি বলছিল যে কিছু পারে না না কি, আমাকেই কিছু বলছিল। আর এই হচ্ছে আমাদের বড় বড় চায়ের ভাঁড়ের চা। তারপর আমরা চলেছিলাম গঙ্গার ঘাটে। আর পেছন দিকে দেখো একটা লঞ্চ যাচ্ছিল, দারুণ একটা ভিউ ছিল গঙ্গায় সেদিনকে, আকাশের সাথে গঙ্গার জলের কালারের সাথে এত সুন্দর ভিউ হয়েছিল যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা কিছুটা ভিডিওতে দেখে মনে হয় আন্দাজ করতে পারবে। বাকি আমি কিছু ফটোস যেগুলো আমরা তুলেছি আমাদের পেজের জন্য, তো সেইগুলো আমি আমার কমিউনিটিতে শেয়ার করব, দেখো। আর এইভাবে আমরা সারাটা দিন আজকে খুব ভালো কাটিয়েছি, মানে দুপুর থেকে বিকেল সন্ধে অবধি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে সমস্ত ফটো কম্পিউটারে আপলোড করার ছিল। তো এবার আমরা ফিরছি বাড়িতে, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।